বছরের প্রায় অধিকাংশ সময় মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের জলে ডুবে থাকে কয়েক শতাব্দী প্রাচীন লক্ষ্মী জনার্দনের মন্দির। তবে মোটামুটি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জলাধারের জল কমতে শুরু করলে আস্তে আস্তে দেখা মেলে ওই মন্দিরেরও। তবে হাজার প্রতিকূলতার মধ্যেও বর্তমান সময়েও টিকে থাকা পরিত্যক্ত এই মন্দিরটি মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছে। প্রসঙ্গত ১৯৫৬ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাঁকুড়া, অবিভক্ত মেদিনীপুর ও হুগলি জেলার ৩,৪৮৪.৭৭ বর্গ কিলোমিটার এলাকায় সেচের জল সরবরাহের উদ্দেশ্যে বর্তমানে মুকুটমণিপুরে কাঁসাই ও কুমারী নদীর সঙ্গমস্থলে কংসাবতী সেচ প্রকল্প চালু হয়। জনমুখী ওই প্রকল্পের বাস্তবায়নে বাঁকুড়া ও পুরুলিয়ার ১৭৩টি মৌজার কয়েক হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়, যার মধ্যে পুড্ডি গ্রাম পঞ্চায়েতের ঝরিয়া গ্রামও। ওই গ্রামে বসবাসকারী উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের সুবুদ্ধি পদবিধারী মানুষদেরও ভিটে মাটি ছাড়তে হয়। শেষবারের মতো বসত ভিটে ছেড়ে আসার সময় কুলদেবতা লক্ষ্মী জনার্দনকে সঙ্গে করে নিয়ে আসতে পারলেও বিগ্রহহীন অবস্থায় পড়ে থাকে মন্দিরটি। কিন্তু কোনো অজ্ঞাত কারণে চুন সরকির তৈরি অপূর্ব কারুকার্য মণ্ডিত মন্দিরটিকে অক্ষত অবস্থায় রেখেই প্রকল্পের কাজ শুরু হয়, যা আজও বিগ্রহহীন অবস্থায় সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তবে কালের নিয়মে কেউ বা কারা খুলে নিয়ে গেছে মন্দিরের দরজা জানালা। ঝরিয়া গ্রাম থেকে নিয়ে আসা ওই লক্ষ্মী জনার্দন বিগ্রহ বর্তমানে হিরবাঁধের ভগড়া গ্রামে রয়েছে। সেখানেই সুবুদ্ধি পরিবারের সদস্যরাই নিত্য পুজো করেন বলে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দা থেকে সুবুদ্ধি পরিবারের বর্তমান সদস্যরা সকলেই চান প্রাচীন এই মন্দিরকে হেরিটেজ তকমা দেওয়া হোক, সঙ্গে প্রয়োজনীয় সংস্কার। এর ফলে জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে আসা পর্যটক আরো একটি দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন বলে তারা জানান। জন্মাবধি ওখানে বসবাস করেছি। ১৯৭৪ সাল পর্যন্ত ঝরিয়া গ্রামে ছিলাম, যেটা পুড্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তো আমরা ছোট থেকে শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করে ওখানে একটা বৃহত্তর স্বার্থে একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা ছোট থেকে আমরা ওটা জানি যে আমাদেরকে ওখান থেকে উঠে যেতে হবে। তো আমাদের ওখানে যে সুবুদ্ধি পরিবার, অনেকগুলো পরিবার, এবং ওখানে প্রায় ১৭৩টার মতো গ্রাম ছিল ওই এলাকায়। সেটা পশ্চিমবঙ্গ সরকারের অধিগ্রহণের ফলে আমরা ওখান থেকে বাস্তুচ্যুত হই। আর আমাদের যেটা কুলদেবতা সুবুদ্ধি ফ্যামিলিদের, তারাই ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ওখানে নিত্য পূজা হইতো। ওটা লক্ষ্মী জনার্দন মন্দির, আমাদের কুলদেবতার মন্দির। এবং ওই লক্ষ্মী জনার্দন মন্দির এলাকার মধ্যে একটা বিখ্যাত মন্দির ছিল, কেননা আশেপাশে ওই ধরনের কোনো মন্দির থাকে নাই। এবং ওই মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতো, যত রকম ধর্মীয় যা উৎসব সমস্ত কিছু ওখানে পালন করা হতো। ৭৪ সালের পরে সম্পূর্ণভাবে ওটা জলের তলে চলে যায়। এখনও আমরা মাঝে মাঝে ওই মন্দিরে আমরা যাই, প্রণাম করতে যাই, দেখতে যাই। বিভিন্ন জায়গায় আমরা চলে গেছি উঠে যাওয়ার পর। সেজন্য যেখানে বেশি মানুষ একত্রে উঠে গেছেন, গ্রাম ভগড়া, সেইখানে আমরা আমাদের ওই বিগ্রহকে আমরা স্থানান্তরিত করেছি এবং সেখানে নতুন মন্দির আমরা নির্মাণ করেছি। এখানে এখনো নিত্য পূজা হয়। আমরা যখন চলে আসি তখন আরো ভালো অবস্থায় মন্দিরটা ছিল। পুরো প্রায় ৯ মাস জলের তলায় থাকার পরও, আজ ৪০-৪৫ বছর পরেও এখনো মন্দির সেরকম অবিকৃত আছে। তো দরজা জানলা হয়তো কেউ নিয়ে চলে গেছে, কিন্তু স্ট্রাকচারটা এখনো অক্ষত আছে। তো আমাদের ইচ্ছা যে সরকার তো এখন বহু জায়গায় আমরা দেখছি যে পুরানো যেসব হেরিটেজ আছে, ঐতিহ্য সংস্কৃতি আছে, তো পুরো পুড্ডি ঝরিয়ায় বিস্তীর্ণ যে এলাকা, তার মধ্যে এখন স্মৃতি বলতে কিছু নেই, কেবলমাত্র ওই মন্দিরটি আছে। সরকারিভাবে তারা যদি উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে সংস্কার করেন, তাহলে আমার তো মনে হয় ওই এলাকায় আরও একটা পর্যটন কেন্দ্র ওখানে হতে পারে।
অনেক মানুষ তো মুকুটমণিপুর যায়, সারা রাজ্যের, এমনকি রাজ্যের বাইরেও আসেন। তারা আরেকটা নতুন স্পট তারা পাবেন দেখতে, এবং আশা করি সবাই যাবেন। আমাদের যেটা স্মৃতি, ওই এত হাজার হাজার মানুষের চলে আসার পর ওখানে যে আমাদের কিছু আছে তার কোনো নির্দিষ্ট চিহ্ন কিচ্ছু নেই, সব জলের তলায় চলে গেছে। ওই মন্দিরটাকে যদি সংস্কার করা যায় তাহলে কিন্তু আমাদের একটা স্মৃতি ওই এলাকার মানুষের থাকবে। আমাদের ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারবেন, এইটা আমরা সরকারের কাছে অনুরোধ করছি। প্রশাসন উদ্যোগ নিলে প্রাচীন এই মন্দির মুকুটমণিপুরে আসা পর্যটকদের কাছে অন্যতম সেরা পাওনা হতে পারে, মনে করে বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর সৌমেন রক্ষিত। কংসাবতী জলাধারে অবস্থিত এই লক্ষ্মী জনার্দনের মন্দিরটি বেশ প্রাচীন, এবং যেহেতু এটা মুকুটমণিপুর সংলগ্ন এলাকায়, সেই জন্য এই জায়গাটা একটা বিশিষ্ট পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে। তো যদি প্রশাসনের তরফ থেকে সেরকম উদ্যোগ নেওয়া হয় তাহলেই এটা সম্ভব, নচেত নয়। তাই আমার মনে হয় যে প্রশাসন যদি এটা উদ্যোগ নেয় তাহলে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়ার আরও একটি পর্যটন ক্ষেত্র গড়ে উঠতে সহায়ক হয়ে উঠবে। কিভাবে যাবেন মুকুটমণিপুর জলাধারের মধ্যে থাকা ওই সুপ্রাচীন মন্দির প্রাঙ্গণে? এবার না হয় সেটাই জেনে নেওয়া যাক। জলাধারের পার হয়ে ধানারা গ্রামের ওপর দিয়ে মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। অন্যদিকে পরেশনাথ মন্দির থেকে জলপথে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।